নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা লোকাল ট্রেনের টিকিট করার জন্য স্টেশনে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। এখন আর স্টেশনে লাইন দিয়ে দাঁড়াতে হবে না, আপনারা মোবাইল থেকেই কিন্তু লোকাল ট্রেনের টিকিট খুব সহজে কাটিয়ে নিতে পারবেন। তো এখন তো প্রত্যেকের বাড়িতেই স্মার্টফোন আছে। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একদম লাইভ ট্রেনের টিকিট করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে বিষয়টি জানাবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ইউটিএস এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটার লোগোটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খুবই সহজ একটি অ্যাপ্লিকেশন, আপনারা খুব সহজেই কিন্তু টিকিট বুক করতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এর জন্য আপনাদেরকে এই অ্যাপটা যখন আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পর আপনাদেরকে ফার্স্ট লুক আপনাদের কাছে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে আসবে। এরকম ইন্টারফেসটি আসার পর আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা, ওপরের দিকে এইখানে আপনাদেরকে কিন্তু একটি লগ ইনের অপশান দেখাচ্ছে। ফার্স্ট লুক অ্যাপটার কিন্তু ফার্স্ট লুক এরকমটি দেখাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওপরে আপনাদেরকে এখানে কিন্তু লগ ইনের একটি অপশান শো হচ্ছে। এরপর ওই লগ ইন অপশানে আপনাদেরকে কিন্তু লগ ইনে ক্লিক করে নিতে হবে। লগ ইনে আপনারা যখনই ক্লিক করবেন বন্ধুরা, এখানে দেখুন যদি আপনাদের এখানে রেজিস্টার হয়ে থাকে তাহলে আপনারা তো লগ ইন করে নেবেন অবশ্যই, কিন্তু আপনারা প্রথমবার যদি হয়ে থাকেন তাহলে দেখুন এই দেখুন ডোন্ট হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট। তো এইখানে যে রেজিস্টার অপশান, এই রেজিস্টারে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই রেজিস্টারে ক্লিক করার পর খুব কঠিন যে এই অ্যাপ্লিকেশনটা কিছুই না বন্ধুরা। এখানে দেখুন প্রথমে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে, আপনাদের পুরো নামটা দিয়ে দেবেন, তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপরে আবার পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, আপনারা ছেলে না মেয়ে, মেল ফিমেল সিলেক্ট করবেন, আপনাদের ডেট অফ বার্থ দেবেন। এখানে টিকমার্ক দেওয়ার পর আপনারা রেজিস্টারে ক্লিক করলেই আপনাদের রেজিস্টার হয়ে যাবে। একটি শুধুমাত্র 4 সংখ্যার ওটিপি আপনাদের কাছে আসবে। তো পুরো ডিটেলসটা আমি তাড়াতাড়ি করে ফিল আপ করে নিচ্ছি। দেখুন, রেজিস্টারে যখন আমি পূরণ করার পর রেজিস্টারে ক্লিক করব, তখন কিন্তু যেই নাম্বারটা আমি দিলাম সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা আমাকে এখানে 4 সংখ্যার ওটিপিটা আমাকে এখানে এন্টার করতে হবে। তো সেই 4 সংখ্যার ওটিপিটা আমি এখানে এন্টার করে দিলাম। এন্টার করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলাম। সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর রেজিস্টার আমার হয়ে গেল। এরপর আমার কাজ হলো, যেই মোবাইল নাম্বার দিয়ে আমি রেজিস্টার করলাম সেই মোবাইল নাম্বারটা এখানে আমাকে এন্টার করে দিতে হবে। সেই মোবাইল নাম্বারটা এন্টার করব, নিচে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আমি দিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করব। বন্ধুরা, পাসওয়ার্ডে আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে রাখি, যে কোনো পাসওয়ার্ডে আপনাদের প্রথম অক্ষর বড় হাতের দেবেন, তারপরে নাম দেওয়ার পরে @123 আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের জন্মসাল যা হোক দিয়ে দেবেন, তবে #হ্যাশট্যাগ এগুলো কিন্তু একটা দিতেই হবে আপনাদেরকে। এরপর আমি এখানে লগ ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করার পর আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা লগ ইন হয়ে গেলাম, আমার রেজিস্টারও হয়ে গেল, এরপর আমি লগ ইনও হয়ে গেলাম। এরপরে আমার কাজ হলো, এখানে আপনাদের বন্ধুরা ভালো করে দেখবেন, এখানে দুটো অপশান আছে। একটা হলো বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, আরেকটি হলো বুক অ্যান্ড প্রিন্ট মানে পেপার। মানে আপনারা এখানে যখন প্রিন্ট মানে এখানে এই অপশানটা সিলেক্ট করে যখন টিকিটটি বুক করবেন তখন কিন্তু আপনাদের প্রিন্ট পেপার লাগবে, মানে টিকিট লাগবে। তো এই টিকিট কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে পাবেন না। এই টিকিটটা আপনারা কোথায় প্রিন্ট করবেন এই নিয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে এই দেখুন পেপারলেস, মানে আপনারা মোবাইলে আপনাদের টিকিট থাকবে, মোবাইলে এখানে দেখুন শো টিকিট, এই অপশানগুলো, এই যে বুকিং হিস্ট্রি, এগুলোতেই আপনারা ক্লিক করে দেখাতে পারবেন। তো পেপারলেস যেহেতু আমাদের স্মার্টফোন আছে, সেহেতু আমরা এই স্মার্টফোন থেকেই আমরা অ্যাপটি ওপেন করে আমি টিটিদেরকে এই টিকিটটি দেখাতে পারবো। তো বন্ধুরা, আমার নিয়ারেস্ট স্টেশন মেদিনীপুর, সেজন্য আমি এখানে মেদিনীপুর সিলেক্ট করলাম। এরপরে আমি যাব ধরুন চন্দ্রকোনা রোড, তো চন্দ্রকোনা রোড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আরেকটি বলে দিই, আপনারা যখনই এই অ্যাপ্লিকেশনটি মানে এই অ্যাপ্লিকেশন থেকে টিকিট যেদিন করবেন সেই দিনের ট্রেনে আপনারা লোকাল ট্রেনে চড়তে পারবেন। এবং আপনাদের এখানে ডেট সিলেক্ট করার কোনো অপশান নেই যে আপনারা আগে থেকে কোনো ডেট সিলেক্ট করে রাখবেন, এরকম কোনো ব্যাপার নেই। এবং আপনারা এই অ্যাপ্লিকেশনে টিকিট বুক করার সময় আপনাদের জিপিএস মানে লোকেশনটি অন করে রাখবেন মোবাইলে, এবং গেট ফেয়ার
এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনাদের ফর্ম স্টেশন এবং টু স্টেশন সিলেক্ট করার পর। গেট ফেয়ারে যখনই আমি ক্লিক করব, এখানে দেখুন কতজন যাবেন আপনারা এখানে আপনারা সিলেক্ট করতে পারেন। একজন হলে একজন, আমি যেহেতু একা, এবং বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চা সিলেক্ট করবেন, নয়তো 0, এবং জার্নি তো জার্নি যে এটা অটোমেটিক একটাই থাকবে। এবং এইখানে দেখুন 3টে অপশান আছে, ট্রেন টাইপ, অর্ডিনারি ট্রেন, এবং তারপরে আছে মেল বা এক্সপ্রেস, এবং তারপরে আছে সুপারফাস্ট এক্সপ্রেস। আপনাদের যেটা ইচ্ছে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। প্রত্যেকটার আলাদা আলাদা অ্যামাউন্ট লাগে, এবং পেমেন্ট টাইপে আপনারা এই পে ইউজিং ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এটা আপনারা সিলেক্ট করে দেবেন, কারণ এই অ্যাপে আপনাদেরকে টাকা লোড করে রাখার প্রয়োজন নেই। যদি লোড করে রাখতে পারেন অবশ্যই ভালো। এরপর আপনারা অ্যাভেলেবেল কনসেশনও পেয়ে যাবেন। দেখুন আমার 10 টাকা লাগছে। এরপর আমি এখানে বুক টিকিট এই অপশানটাতে আমি ক্লিক করব। তার আগে মনে রাখতে হবে, যদি ট্রেন 3 ঘন্টার পরে থাকে তাহলে বন্ধুরা আপনাদেরকে কিন্তু লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে না। আপনারা এখানে কিন্তু মেল এক্সপ্রেস বা সুপারফাস্ট এক্সপ্রেস যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমার 10 টাকা লাগছে মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড। তো এখানে আমি বুক টিকিটে ক্লিক করব। বুক টিকিটে ক্লিক করার পর আপনাদের অটোমেটিক একটু ভেরিফাই হবে লোকেশন, কারণ এই পেপারলেস টিকিট বুক করার জন্য আপনাদেরকে কিন্তু স্টেশনের 5 কিলোমিটার ভিতরে থাকতে হবে। সেই জন্য আপনাদের লোকেশন ধরে আপনাদের কিন্তু এই টিকিটটি কনফার্ম হবে। মনে রাখবেন 5 কিলোমিটারের ভিতরে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। তো আর আপনারা যে পেপার, যেটা আপনাদের পেপার সমেত মানে টিকিট আপনারা নিয়ে যাবেন এইখান থেকে বুক করার পর, টিকিট প্রিন্ট করার পর, ওটা কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে, যে কোনো কোণা থেকে আপনারা টিকিটটা বুক করতে পারেন, স্টেশনে গিয়ে প্রিন্ট করতে পারেন। তো সেই প্রিন্ট আপনারা কি করে করবেন আপনাদেরকে নতুন আরও একটা আলাদা ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি আদার্স পেমেন্ট সিলেক্ট করার পর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুক টিকিট, এখানে আমি ক্লিক করব। বুক টিকিটে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটুখানি প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিংটা হলো, আপনাদেরকে প্রথমেই বললাম যে আপনাদেরকে কিন্তু স্টেশনের 5 কিলোমিটারের ভিতরে থাকতে হবে। যদি লোকেশনে দেখায় আপনারা বেশি দূরে আছেন তাহলে কিন্তু আপনাদের টিকিটটি করতে একটু সমস্যা হতে পারে। তো দেখতেই পাচ্ছেন এরপরে দেখুন এখানে পেমেন্টের অপশান চলে এসেছে। এরপর আমি এখানে ধরুন প্রথমের অপশানটাই সিলেক্ট করলাম এবং পেতে এখানে নিচে পে অপশানে ক্লিক করলাম। পে অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে দেখুন খুব সুন্দর, আপনাদের যদি ডেবিট কার্ড থাকে তাহলে খুবই ভালো, নয়তো আপনারা এখানে টেপা হয়ে গেল, আপনারা এখানে ইউপিআই সিলেক্ট করতে পারেন এবং কিউআর কোডও সিলেক্ট করতে পারেন। তো আমার সবথেকে ভালো হবে আমার ভীম ইউপিআই কিউআর কোড সিলেক্ট করা। আমি এখানে কিউআর কোড জেনারেট করলাম। এরপরে আমার অন্য একটি ফোন বা আপনাদের কোনো অন্য বন্ধুর বা সবার তো ফোনপে নেই, সবাই কিন্তু সবার ফোনপে থাকে না, পরিবারে যে কোনো কারো ফোনপে থাকলে এই কিউআর কোডটি জেনারেট করবেন এবং এটিকে স্ক্যান করার পর অন্য ফোন থেকে আপনারা এটিকে 10 টাকা, বা মেল এক্সপ্রেস হলে 30 টাকা লাগে এবং সুপারফাস্ট হলে 60 টাকা লাগবে। আমি যে দূরত্বটা নিয়েছি স্টেশনের, মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড। দেখুন আমার টিকিট কিন্তু হয়ে গেল। ইওর টিকিট ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, টিকিট কিন্তু আমার কনফার্ম হয়ে গেল। আমি আপনাদেরকে লাইভ একদম করে দেখালাম, দেখতে পাচ্ছেন 36 কিলোমিটার রাস্তা। তো 10 টাকা আমার লাগলো এবং আমি এখানে নেক্সট ট্রেন না করে ওকে করে দিলাম এবং ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন রুট সাকসেসফুল। এরপর আমি এখানে টিকিট কিন্তু দেখাতে পারি। এখানে শো টিকিটে আমি যখন ক্লিক করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন পেপারলেস টিকিট আপনাদের রেডি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, এই দেখুন এই টিকিটটা আপনারা যখনই দেখাবেন আপনাদের যে কোনো টিটি আপনাদেরকে ঘেরবে না, আপনারা এই অ্যাপ্লিকেশন খুলে কিন্তু এই টিকিট দেখাতে পারবেন।